মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। খোশামদেদ মাহে রমজান। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন, রমজানের এই শুভ সময়ে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় সিয়াম সাধনায় আছেন, নতুন করে একটা নতুন জীবন তৈরি করবার জন্যে প্রয়াসী হয়েছেন। আপনাদের এই প্রয়াসের সারথি হলাম আমরাও। আপনাদের জন্যে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি, সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। দর্শক, এই আয়োজনে প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, আর আমাদের সাথে থাকবেন দুজন বিজ্ঞ আলেমে দ্বীন, ইসলামিক স্কলার। আজ আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব আবদুল্লাহ রফি, যিনি মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছেন। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন মালয়েশিয়ার IIUM এর পিএইচডি গবেষক, যিনি ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন নিয়ে গবেষণা করছেন, জনাব আব্দুর রহমান আছেন আমাদের সাথে। শাইখ, স্বাগত আপনাকেও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শাইখ, আপনার কাছে আসবো। আমরা আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই, এলো সংযমের মাস। আমরা সকলে জানি যে এই মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মানুষ তৈরি করতে চান, যে মানুষটি এক মাসের সিয়াম সাধনার মধ্য দিয়ে বাকি আরও 11টি মাস শারীরিক, মানসিক, চিন্তা, চেতনা, কর্ম, পরিকল্পনা, ভাবনা, আমল, আখলাক, সকল কিছু নিরিখে ট্রেনিং নিয়ে একজন আদর্শ মানুষ হবে। আপনি যদি ইসলামের আলোকে ব্যাপারগুলোকে ফোকাস করতেন। ধন্যবাদ। শুরুতেই এই সুন্দর একটি বিষয় আলোচনা করার অপশন রাখার জন্য। আমরা এই রমজান মাস সিয়াম সাধনার মাস। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আরেকটি ভার্সে যদি আমরা বলি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে একটি ট্রেনিং কোর্স, অর্থাৎ আমরা বাকি 12টি মাস কীভাবে জীবনযাপন করব, আমাদের লাইফস্টাইলটা কেমন হবে, তারই একটি ট্রেনিং কোর্স হিসেবে বিশেষ মাস এ হলো রমজানের মাস দিয়েছেন। এই জন্য তারা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম সাধনা, অর্থাৎ সিয়াম শব্দের অর্থ যদি বাংলাতে বলি, বিরত থাকা, উপবাস করা, এই কথাগুলো আসে। তো বিরত থাকা আর উপবাস করা দুইটার মাঝে কিছু কথা আছে। উপবাস করা সাধারণত আমরা পানাহার থেকে বিরত থাকা, উপবাস করি, খাই না। আরও কিছু যে বিষয়গুলো যুক্ত হয় এর সাথে, বিরত থাকার সাথে, যেমন অশ্লীল কাজকর্ম, সাধারণত আমরা কথার কথা অনেক সময় জোকস করি, মিথ্যা বলে ফেলি, চলে আসে, অন্যের ক্ষতি করি, প্রতিবেশীর হক নষ্ট করি, আমাদের বাবা মার সেবা আছে, এবং নফল ইবাদত বাড়িয়ে দেওয়া এবং হারাম কাজ থেকে বিরত থাকা, সেই বিষয়গুলোকে সিয়াম অন্তর্ভুক্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখলো অথচ তার মিথ্যা বলা, অপকর্ম, এগুলো থেকে বিরত থাকলো না, এই রমজানটা আপনার কি লাভ হলো? আপনার কাছে আমরা একটু যেতে চাই, জনাব আব্দুর রহমান, আপনার কাছে আসতে চাই। রমজানের এত গুরুত্ব, রমজানের কাছে ব্যবসা বাণিজ্যে প্রবৃত্তি, রমজানের কারণে একটা সাজ রব গোটা মুসলিম বিশ্বে। তো রমজানের এত গুরুত্ব কি, কি কারণে এত গুরুত্ব রমজানের? সম্মানিত ভাইরা, দেখুন, মাস 12টি, বাট এই রমাদান মাসের স্পেশালিটি সবচেয়ে বেশি। কারণ একটাই, আমরা জানি এই পৃথিবীর সবচেয়ে যে স্পেশাল বিষয় সেটা কি? কোরআন। কোরআন এমন একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গিফট। কোরআন যে বিষয়ের সাথে লেগে যায়, সেই বিষয়ের দাম সবসময় বেড়ে যায়। এটা আমরা বিভিন্ন জায়গা থেকে জেনে থাকি। যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে, ধারণ করবে, আমরা জানি তার মর্যাদা কত বেশি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবে, ইকরা ওয়ারাতিল। হাদিসটা এমন যে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, ইভেন তো সর্বশেষ যে আয়াত পর্যন্ত তুমি তেলাওয়াত করবে, সেটা হবে তোমার স্থান। ঠিক তেমনই 12টি মাস থাকা সত্ত্বেও এই রমাদান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দাম অন্যান্য সকল মাসের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, যে আয়াতটা আমাদের সম্মানিত মুহতারাম
মেহমান যে আয়াতটা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে রমাদান যেটা সিয়াম সাধনা যেটা, সেটা শুধু আমাদের জন্য না, পূর্বের যত নবী রাসূল ছিলেন এবং ওনাদের যে উম্মত ছিলেন সকলকে আল্লাহ তাআলা এই রমাদান মাস অর্থাৎ সিয়াম তাদের জন্য ফরজ ছিল, বাট আমাদের জন্য এটা ফরজ করা হয়েছে। স্পেশালিটি হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে কি করো, তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। প্রিয় ভাইরা আমার, দর্শক, সেই আল্লাহ ভীরুতা যেন আমাদের ভিতরে ডেভেলপ করে এবং এটার মধ্য দিয়েই যেন আমরা আমাদের বাকি জীবনটাকে গড়তে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সময় হচ্ছে একটা বিরতি নেবার, আশা করছি আবারও আপনাদের পাবো। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি এলো সংযমের মাস। সংযম হবে না খেয়ে, সংযম হয়ে আমাদের রাগ, আমাদের ক্ষোভ, মান, অভিমান, অহং, আমাদের যে বৈষয়িক যত দোষ আছে এই সব কিছুকে আমরা সুন্দর করব, এগুলোও তো সংযম। না খেয়ে থাকা সংযম। ইচ্ছে হচ্ছে স্ত্রীর কাছে যাবার, কিন্তু যেতে পারবো না, সংযম। তো এইগুলো তো একটা দিক আছে, কিন্তু আমার বৈধ টাকা, অবৈধ আয়, এগুলোর ব্যাপারেও তো সংযম নিশ্চয়ই। আপনি কি বলবেন? অবশ্যই আমাদের সংযম বলতে আমরা যে বিষয়টা বুঝি, ব্যালেন্সড লাইফ লিড করা। একদিকে যেমন সংযমতা, আরেকদিকে হলো ব্যালেন্স রক্ষা করা। তো এই ব্যালেন্স, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বিশেষভাবে ব্যবসা বাণিজ্য বা মাপ, এই সকল ক্ষেত্রে বিশেষ জোর দিয়ে বলেছেন, আউফুল কাইল ওয়াল মিজান বিল কিসতে। তোমরা ব্যবসা বাণিজ্য যখন করবে, যখন কোনো কিছু মাপবে, ওজন করবে, সেটা অবশ্যই তোমরা জাস্টিসের সাথে ন্যায়সঙ্গতভাবে সেটা পূরণ করে দিবে, কম দিবে না, কোনো ডিফিসিট করবে না। আরও যদি একটা কোরআনের আয়াত যেটাকে অবশ্যই মেনশন করতে হয়, আমরা সবাই জানি ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে ধ্বংস, ডিস্ট্রাকশন ফর দি বিজনেস, যারা বিজনেস করে তাদের জন্য। আল্লাযিনা ইযা ইকতালু আলান নাস ইস্তাউফুন, যখন তারা কারো কাছ থেকে কোনো জিনিস গ্রহণ করে পরিপূর্ণভাবে গ্রহণ করে। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম, আর যখন তারা কোনো কিছু ওজন করে কাউকে দেয়, হ্যাঁ, ইউখসিরুন, তারা কম দেয় বা ভেজাল দেয়। কম দেওয়ার অর্থ হলো, অনেক সময় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, মাপে কম দিই একটা জিনিস, আরেকটা জিনিস হলো যে জিনিসটা আপনার কাছ থেকে নিচ্ছি সেই জিনিসের সাথে অন্য আদার্স কোনো কিছু মিশিয়ে দেওয়া, যেটা আমাদের বাজারে বা বিভিন্ন সময় দেখা যায়, এটা হচ্ছে। তো এই বিষয়গুলো থেকেও তো বিরত থাকা, অর্থাৎ এটা ফ্রড, এটা একটা সংযম। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর রহমানে বলেছেন, ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। ওখানে আল্লাহ একটা মিজানের কথা বলেছেন, অর্থাৎ ব্যালেন্স। প্রত্যেক জিনিস। আমরা একটু মালয়েশিয়া থেকে আসতে চাই। জনাব আব্দুর রহমান, রমজান মাসের মর্যাদা এত বেড়ে গেল, সে তো কোরআনের কারণেই। সে কোরআনের প্রতি আমাদের আচরণটা আসলে কেমন হওয়া উচিত? আসলে কোরআনের হকটাই বাকি। আমরা তো দেখা যাচ্ছে আমরা খতম করছি না বুঝে বুঝে। আসলে কোরআনের হকটা আসলে কি? খুবই গুরুত্বপূর্ণ কথা, যে কোরআনটা আসলে কি, বা রমাদান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, তাহলে আমাদের কি কিছু করার আছে এই মাসে পবিত্র কোরআনকে নিয়ে? প্রিয় ভাইরা আমার, কোরআন আমাদের উপর ফরজ করা হয়েছে এবং এই মাসে নাজিল করা হয়েছে। অতএব শুধু এই মাসে যে আমরা কোরআন প্র্যাকটিস করব তা নয়। কোরআন এটা শুধু তেলাওয়াতের একটা কিতাব নয়, এটা সংবিধান। আমরা কিভাবে আমাদের বাস্তব জীবন পরিচালনা করব সেটা সংবিধান, সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সকল কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সেটা বলেছেন পবিত্র কোরআনে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। কোরআনটা যে আল্লাহ তাআলা যে মূল যে উদ্দেশ্য, কোরআনের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করা, নিজের জীবনকে পরিচালনা করা, পাশাপাশি অবশ্যই সমাজ এবং রাষ্ট্র কিন্তু এই কোরআনের মাধ্যমে কিন্তু পরিচালিত করতে হবে। এই জন্য মূলত কোরআনটা আসে, প্রিয় ভাইরা আমার। অতএব আমরা চেষ্টা করব এই কোরআনটাকে যেভাবে আমরা তেলাওয়াত করব, যদি আমরা তেলাওয়াত না পারি অবশ্যই সেটা আমাদেরকে শিখতে হবে। 2 নম্বর কোরআনের যে দাবি সেটা হলো কোরআনটাকে বুঝে পড়তে হবে। 3 নম্বর যে কোরআনের দাবি সেটা হলো কোরআনটাকে বাস্তব জীবনে সমাজের সবখানে কোরআনের যে আইন আছে, কোরআনের যে বিধান আছে সেটাকে লালন করতে হবে এবং
সমাজে এটা বাস্তবায়ন ঘটাইতে হবে প্রিয় ভাইরা আমার। চমৎকার করে আপনি বলছিলেন যে কোরআন শুদ্ধ করে পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে এবং এর প্রচার প্রসারে কাজ করতে হবে। কিন্তু সামাজিক একটা সংস্কৃতি, না বুঝে পড়ে খতম দিলেও তো সওয়াব পাওয়া যায়, বোঝাবুঝির এত দরকারটা কি? আসলে কি বোঝার প্রয়োজনীয়তা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ঘোষণা করেছেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু 10 হাসানাত, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো সে কোরআনের প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পাবে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে এক্সপ্লেন করলেন যে আলিফ লাম মিম, তোমরা মনে করো না যে আলিফ লাম মিম পুরোটা একটা হরফ, নো, এখানে আলিফ একটা হরফ বা লাম একটা হরফ, মিম একটা হরফ, তার মানে 30টা হরফ পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, আপনি কোরআন তেলাওয়াত করলে অবশ্যই সওয়াব পেয়ে যাবেন, কিন্তু কোরআন নাজিলের যে উদ্দেশ্য সেটার দিকে আপনাকে অবশ্যই তাকাতে হবে প্রিয় ভাইরা আমার। যদি বিষয়টা আপনি এমন মনে করেন যে ওকে তেলাওয়াত করলাম সওয়াব পাই গেলাম, আমি পার পার পাই গেলাম আপনার জন্য, তখন আল্লাহ তাআলা আরেকটা কোরআনের আয়াত বলেন, সেটা হলো আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। যেমন করে তুমি ওয়ারাত্তিল কোরআনা তারতিলা, এই আয়াতের বাস্তবায়ন ঘটাচ্ছ, তুমি কোরআন তেলাওয়াত করছো, যে কোরআন তোমরা তারতিল সহকারে পড়ো, ঠিক ওই আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু কিছু অংশ মানবে এবং কিছু অংশ মানবে না, তার মানে শুধু তেলাওয়াত করবে, বাট কোরআনের যে মূল উদ্দেশ্য বাস্তব জীবনে এটা প্রতিফলন ঘটানো, এটা যে শিক্ষা টিচিং আছে সেটাকে ইমপ্লাই করা, সেটা যদি না করো বিবাদের কিতাব, এবং আল্লাহ সেটা বলেন যে তুমি কিছু মানো কিছু কিছু মানো না, সেটা হতে পারে না। কারণ এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা অন্য একটা আয়াত বলেন, সেটা হলো উদখুলু ফিস সিলমি কাফ, অর্থাৎ ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে, আংশিকভাবে ইসলামে প্রবেশ করার কোনো সুযোগ নেই। একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি এবং এই আয়োজনের সহপৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি এলো সংযমের মাস। সংযম নিশ্চয়ই করছেন, কিন্তু এটা কিন্তু প্র্যাকটিসেরও মাস, বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মাস, এবং এই রমজানে আমাদের পরিবারের মধ্যে নতুন কিছু কালচার ডেভেলপ করে, নতুন কিছু অভ্যাস ডেভেলপ করে এবং আমাদের খাবারের শিডিউলের মধ্যে পরিবর্তন হয়। তো এই যে কর্মকাণ্ডের মধ্যে যে একটা পরিবর্তন আসে, এই পরিবর্তনের ক্ষেত্রে পুরো পরিবারের যারা গার্ডিয়ান, সেই গার্ডিয়ানদের রোলটা কী হবে সন্তানদের প্রতি, সেটা নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন। প্রকৃত অর্থে এই রমজানটি শুধুমাত্র আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি তাদের জন্যই নয়, এই রমজান আমাদের যারা শিশু আছে, আমরা যারা ফ্যামিলি মেম্বার আছি সবার জন্য এটা একটি ট্রেনিং কোর্স। প্রথমত শিশুর কথা বলেছেন, কোন বয়স পর্যন্ত রোজা রাখতে হবে? আমি সেটা ব্যাখ্যা করছি। শিশু বলতে যারা প্রাপ্তবয়স্ক, ছেলেদের জন্য একটি সীমারেখা আছে, মেয়েদের জন্য একটি সীমারেখা আছে। তো সেই প্রাপ্তবয়স্কদের জন্য তো অবশ্যই ম্যান্ডেটরি এটা রাখতে হবে। আর যারা এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, সেই পর্যায়ে পৌঁছায়নি, তাদের জন্য হলো তাদের জন্য শেখানো, পরিবারের যারা গার্ডিয়ান আছেন, যারা কর্তা আছেন, তাদেরকে কিছু কিছু যেন সবগুলো না রেখে 5টা রাখো, 2টা রাখো, 3টা রাখো, যে পর্যন্ত সম্ভব হয় তাদেরকেও ডে বাই ডে প্রশিক্ষণের দিকে নিয়ে আসা, এটা হলো ইসলামের একটি রীতি। তো একদিকে রমজান যেমনিভাবে আমাদের ফ্যামিলির ম্যানেজমেন্টকে শেখায়, যেমন আল্লাহর নির্দেশ অনুসারে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যে সকালে খাওয়া, যে আমাদের যে সাদা লালিমা বা সাদা রেখাটা, এটা যখন পর্যন্ত প্রকাশ পায়, কালো রেখা থেকে সে পর্যন্ত খাওয়া, আবার সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, এবং সন্ধ্যা পর্যন্ত, রাত যখন প্রবেশ করে, যেটাকে আমরা মাগরিব বলি, ইভিনিং বলি, সেই সময় পর্যন্ত সেখানে খাওয়া। এই যে পরিবারের সবগুলি সদস্য আমরা যারা একটা টাইম ম্যানেজমেন্ট, এখানে সকালে খেলাম ভোরের ব্যাপারে, আবার একটা নির্দিষ্ট সময় পরে আবার খাওয়া শুরু করলাম, এটা মূলত আমাদেরকে একটা ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসে। এতে করে একটি সমাজ যেমনিভাবে আপনার একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলে, ঠিক তেমনিভাবে সময়ের ম্যানেজমেন্ট, সমাজের ম্যানেজমেন্ট, এটা আমাদেরকে রমজান মাস শিখায়। পাশাপাশি এই যে আমি দুপুরে যখন খেতে যাই বা অন্যান্য নাস্তা করে একটা সময় নষ্ট হয়, এখানেও যে আমরা একটা ইবাদত করতে পারি, এই সময়টা রমজান এটাও একটা অবারিত সুযোগ এনে দেয়। যে সময়টা চমৎকার করে বলছেন। আমরা একটু মালয়েশিয়া থেকে আসি। আব্দুর রহমান, আপনাদের মালয়েশিয়াতে রমজান কিভাবে সেলিব্রেট করে, সেখানকার কালচারটা কি? বাংলাদেশের কালচারটা আমরা দেখি যে
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আপনি তারাবির নামাজে দেখবেন যে একেবারে রাস্তাঘাট পরিপূর্ণ হয়ে যায়, যদিও ওয়াক্তি নামাজে আবার তারাবির চেয়েও সংখ্যাটা কম হয়। আর ইফতারের তো বেশ উৎসব ইফতারকে কেন্দ্র করে হয়। মালয়েশিয়াতে আসলে কি হয়? আমার যে অভিজ্ঞতা বাংলাদেশ নিয়ে আর মালয়েশিয়া দেখে 5 বছর এটা কম্পেয়ার করতে পারি, সেটা হলো বাংলাদেশের আমাদের ভাইরা ইসলাম প্রিয় সত্যি, বাট মালয়েশিয়ার যে মানুষ আছেন, মুসলিমরা আছেন, তারা অবশ্যই ইসলাম প্রিয়। বাট আমরা আমাদের ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে যতটা না ইসলামকে ফুটিয়ে তুলে ধরি, এখানের ভাইরা রমাদান মাসে এবাদত বন্দেগী অর্থাৎ ধর্মীয় যে তার যে রিচুয়ালস আছে সেগুলোর মাধ্যমে বেশি ফুটে ধরেন। ফর এক্সাম্পল, রমাদান মাসে বাংলাদেশে কি করা হয়, রমাদানের আগেই বিভিন্ন বাসায় ইফতারি পাঠানো হয় একটা। এরপর রমাদানের মাঝে কি হয়, ইফতারকে কেন্দ্র করে ইফতার কেনা, বেচা কেনা করা, বাজারে যাওয়া, অর্থাৎ খুব বেশি রমাদান সরাসরি আবাদত মশগুল না হয়ে সাইড যে কাজগুলো আছে সেগুলো নিয়ে অনেক বেশি ব্যতিব্যস্ত হইতে দেখা যায়। কিন্তু মালয়েশিয়ার কালচারটা এমন না। এখানে আপনি কোনো ভিড় দেখবেন, ইফতারের জন্য দোকানগুলোতে কোনো ভিড় দেখবেন না। তারা খুব সিম্পল ইফতারি করে এবং খুব দ্রুত তারা মসজিদে চলে যায়। এটা ছিল মানে নর্মাল রমাদানের। আর বিশেষ করে যখন 20 রমাদান চলে যায় তখন আপনি দেখবেন ফুল ফ্যামিলি নিয়ে, এই দৃশ্যটা খুবই আমাকে মনোমুগ্ধ করে। ফুল প্যাকেজ একদম, বাচ্চা কোলের শিশু বাচ্চা থেকে শুরু করে ফ্যামিলির সকলে মসজিদে চলে আসে, সকলকে নিয়ে তারাবি পড়ে। বাচ্চারা না জামাতের পিছনে তারা দুষ্টমি করে দৌড়াদৌড়ি করে, এটা একটা যে মানে তাদের যে সাউন্ডটা, এটা যদিও আমাদের মাঝে মাঝে ডিস্টার্ব হয়, বাট এরা কিন্তু শিখছে। কিন্তু বাংলাদেশে এই কালচারটা নেই। তারা ফুল প্যাকেজ সহ মসজিদে আসে এবং নারীরা দোতলাতে নামাজ পড়ে, পুরুষরা নিচতলাতে নামাজ পড়ে, বাচ্চারা খেলাধুলা করে। এই যে এইটা হলো মূল স্পিরিট মালয়েশিয়াতে। শেখ চমৎকার করে বলছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং সেই সাথে যুক্ত হচ্ছি শেখ আপনার সাথেও, আব্দুল্লাহ রাফি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেষ করবো যাবার আগে যে কথাটি বলতে চাই, কি চমৎকার একটা তথ্য আমরা পেলাম যে মালয়েশিয়াতে সেখানে ফুল প্যাকেজ, ফুল ফ্যামিলি মসজিদে চলে আসে ইবাদত করার জন্য। হ্যাঁ, শেষ দশকে আসে বা রমজান উপলক্ষে মসজিদমুখী হয়ে যায় সপরিবারে। আমাদের দেশের কালচার যে আমরা বাচ্চাদেরকে মসজিদে যেতে দেই না, গেলে বারণ করি বা শাউটিং করতে দেই না, বা একেবারে এই বাচ্চারা কেন, এইগুলো আমরা বাচ্চাদেরকে যাওয়াটাকে নিরুৎসাহিত করি। তো বাচ্চাদেরকে যদি আমরা শৈশবে নাই শিখাই, তাহলে কি সে বুড়ো হয়ে যাবে? সে তো বুড়ো হয়ে মসজিদ চিনলই না, মসজিদের প্রতি তার ভালোবাসা তৈরি হবে না। তো সেই জন্য আসলে ইসলাম ধর্ম, যেমন আমরা কোরআনকে খুব সম্মান করি, কতটা সম্মান, চুমুটুমু খেয়ে খুব টাইট করে বেঁধে উপরে রেখে দিই, না বুঝে পড়ি। অথচ কোরআনটা থাকবার কথা, রবীন্দ্রনাথের বই, নজরুলের বই যত কাছে থাকবে তার চেয়ে বেশি কাছে থাকবে কোরআন। আমি হাত বাড়ালেই যেন কোরআন নিয়ে পড়ে খুলে দেখে আমি আমার জীবনের সমাধান করতে পারি। সেটাই কিন্তু কোরআন মানুষের কাছে দাবি করে এবং মানুষের দাবি কোরআনের প্রতি। কিন্তু আমরা কোরআনকে শক্ত করে বেঁধে দিই, উপরে রেখে দিই খুব যত্ন করে। আর মসজিদকে খুব ভক্তি শ্রদ্ধা করি, খুব যত্ন করি বাচ্চারা যেন সেখানে গিয়ে না যায়, তার বাচ্চারা বড় হয়ে যাবে না। তো এই বোধগুলো বোধহয় আমাদের আসা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দর্শক, দেখছিলেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এ আয়োজনের সহপৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।